হঠাৎ করে একেবারে ভয়াবহ এবং লোমহর্ষক একটা খবর চলে আসলো। এবং খবরটা হলো ঘটনা যে সম্পর্কিত খবর, এটা হলো ভারতের ওই যে তরুণ খাটিক নাকি, ওই যে হোলি খেলার দিন একটা হিন্দু ছেলেকে মারছিল না দিল্লিতে, পিটায় মারছিল মুসলমানরা, তাই না? একেবারে অতি সামান্য একটা অপরাধে একজন বোরখাওয়ালি নারী, তার গায়ের ওপরে নাকি একটা বাচ্চা ভুলবশত রঙে যে বেলুন এটা মারছিল, ব্যাস। তো ওই বাচ্চার যে চাচা, সে এসে মাপটাপ চাইছিল ওই মহিলার কাছে, কিন্তু মহিলা তাতে সন্তুষ্ট হয় নাই। সে মনে করছে হিন্দুদের যে ধর্মীয় অনুষ্ঠানের হোলির রং তার গায়ে লাগলো, অর্থাৎ এখন তার তো অবশ্যই 100% দোজখ নিশ্চিত হয়ে যাবে। এই হেতু সে বাড়ি গিয়ে তার আত্মীয় স্বজন পরিচিত লোকজনের কাছে যখন বলে, তারা তখন একেবারে জিহাদের ডাক দিয়ে এসে ওই ছেলেটাকে একেবারে প্রকাশ্যে পিটিয়ে মারে। ভারতের মুসলমানদের আসলে খুব সাহস, তাই না? অনেক সাহস। তা না হলে সংখ্যালঘু হয়ে সেখানে সামান্য অপরাধে হিন্দুদেরকে পিটিয়ে মারার হিম্মত যারা রাখে, তাদেরকে তো আপনাকে অবশ্যই সাহসী বলতে হবে। তো এতদিন হিন্দুরা আসলে এই সমস্ত ঘটনার এগেনস্টে খুব বেশি নৃশংসতার পরিচয় তেমন একটা দিত না। শুধুমাত্র ওই যে দাঙ্গা টাঙ্গা হলে বা রায়ট টায়ট হলে তখন হয়তো এগুলো করতো, কিন্তু নর্মালি তো এরকম কিছু করতো না। কিন্তু আজকে যে খবরটা আসলো সেটা হচ্ছে, যে লোকগুলা এই হিন্দু ছেলেটাকে হত্যায় জড়িত ছিল তার 14-15 জনকে অলরেডি ওখানে পুলিশ গ্রেপ্তার করছে। তো আজকে আদনান বলে একজন এরকম খুনি, তাকে পুলিশ নিয়ে যাচ্ছিল, কিন্তু ওই উত্তেজিত জনতা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে, আমি ভিডিওটা দেখলাম, সেই ইয়েকে লাথি ওষ্ঠা চড় কিল ঘুষি কন্টিনিউয়াসলি দিচ্ছে, এবং পুলিশ সেখানে নিবৃত্ত করার খুব একটা চেষ্টা করছে বলে আমার কাছে মনে হলো না। মনে হলো যে তাদেরও সায় আছে, ঠিক আছে। এতে আবার কী বিচার, কোর্ট কাছারিতে নিয়ে গেলে দেখা যাবে যে 2-4-5 বছরের কারাদণ্ড দিল, আবার ওখান থেকে বের হয়ে এসে আরও দ্বিগুণ গতিতে হয়তো হিন্দুদের বিরুদ্ধে জিহাদ শুরু করে দিতে পারে, আত্মঘাতী হামলা চালাতে পারে, মনে হয় এরকম চিন্তা করছে কিনা। তো যাই হোক, এখন তো ওই উত্তেজিত জনতা ওই আসামিকে আদনান পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে একেবারে বেদম মারপিট করে ওখানে হত্যা করছে, এটাই খবর। বাট এখানে কি লিখছে, ওয়ান সাসপেক্ট ইন দ্য কিলিং অফ তরুণ খাটিক was spotted in police custody, where a group of Hindus confronted and beat him with belts. এখানে খালি পিটাইছে এই খবর দেয়া, কিন্তু অনেক জায়গায় খবর দেখলাম যে ওকে নাকি পিটিয়ে মেরে ফেলছে। এই হলো অবস্থা। মানুষজন যখন খুবই উত্তেজিত হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, তখন কিন্তু একটা পর্যায়ে তাদেরকে আর কোনোভাবেই শান্ত করা যায় না, আইন কানুন দিয়ে তাদেরকে লাইনে আনা যায় না। এবং এই জায়গার লোকজন তাকে কেন পিটিয়ে হত্যা করছে, কারণ এরা মনে করছে পুলিশ কাস্টডিতে গেলে হয়তো বিচার আচার হবে, কিন্তু ফাঁসি টাসিতে হবে বলে মনে হয় না, বা ফায়ারিং স্কোয়াডে গুলি দিয়ে মেরে ফেলবে, এই ধরনের ইয়ে হবে নাকি। কারণ দল বল মিলে মারছে না, দল বেঁধে মারছে। তো দল বেঁধে যখন মারে তখন তো হয়ে যায় কি একটা মব, অনেক লোক থাকে, তো ওখানে সবাই তো খুনের কেসের আসামি, হত্যাকারী, তাই না? অতগুলো লোককে কি আর ফাঁসির আদেশ দিবে? বিচারক দিবে না, হয়তো 5 বছর 7 বছর করে জেল দিবে, এরকম। তো এখন পাবলিক তো বুঝে গেছে ঘটনা এই, অতএব তারা নিজেরাই নিজেদের বিচার করে ফেললো এখানে। তো এটা আসলে গ্রহণযোগ্য না। কিন্তু পরিস্থিতি এমন, কিছু কিছু সময় এমন পর্যায়ে যায় যখন আসলে মানুষের সেন্টিমেন্ট এমন মারাত্মক পর্যায়ে যায় যে তখন রাষ্ট্রীয় বিধিবিধানের প্রতি তাদের আস্থা থাকে না। এখানে তো হিন্দুদের মধ্যে প্রচণ্ড ক্রোধের জন্ম দিয়েছে, কারণ
তারা হোলি খেলবে, তাই না? তারা হোলি খেলবে, তাদের ধর্মীয় রীতি অনুযায়ী হোলি খেলবে। তা ভারত একটা হিন্দুদের দেশ, সেখানে হোলি খেলতে গিয়ে যদি সেখানে মুসলমানদের সমস্যা হয়, তাহলে মুসলমানরা ওই দিন রাস্তাঘাটে বেরোবে কম, বা বেরোলেও সতর্ক সাবধানে থাকবে। কিন্তু এরপরেও তো কিছু মানে কিছু তো মুসলমানদের উপরে এসে পড়তেই পারে, এটা স্বাভাবিক, তাই না? রঙের বেলুন একদম নারী গায়ে পড়তেই পারে, এবং সেটা তো কি ইচ্ছা করে দেয় না, একটা বাচ্চা দিয়েছে। তো তার প্রতি উত্তরে মুসলমানরা যদি এত নৃশংসভাবে এসে পাশবিক নির্যাতন করে একজনকে পিটিয়ে হত্যা করতে পারে একটা হিন্দুকে, তাহলে হিন্দুরা তো এখন চিন্তা করবে, কী রে, আমরা কাপুরুষ নাকি? আমাদের দেশে মুসলিম হলো সংখ্যালঘিষ্ঠ, তারা এসে আমাদেরকে পিটিয়ে মেরে ফেলছে, আর আমরা বসে বসে মানে কি আঙুল চুড়ব? বিষয়টা কিন্তু এরকম হয়ে গেছে। আমরা কি বসে বসে আঙুল চুড়ব? এবং তারা চিন্তা করছে এইভাবে যদি অ্যালাউ করা হয় এবং এটাই যদি চলতে থাকে, তাহলে তো ওয়ান্স আপন এট এ টাইম ভারতের হিন্দুরা তো আর ভারতে থাকতে পারবে না। তো তখন যাবে কোথায়? সারা দুনিয়ায় তো আর ভারতের লোকজনদেরকে তো আর ওয়েলকাম জানানোর জন্য বসে নেই, তাদেরকে তো তাদের দেশে থাকতে হবে, তাই না? তো এই সমস্ত ঘটনাকে যদি তারা অ্যালাউ করে, তাহলে ভবিষ্যতে তারা বিপদে পড়বে। এটা বিভিন্নভাবে বিভিন্ন কায়দা আসলে বুঝে গেছে, এবং যে কারণে আজকে এরকম হিংস্র হয়ে গেছে, তাই না? যেমন ধরেন যে এই বাংলাদেশে ওই যে দীপু দাসকে যে হত্যা করলো, একেবারে কোনো কারণ ছাড়াই। সে ধর্মীয় ব্যাপারে কোনো মানে ইসলাম নিয়ে কোনো আজে বাজে মন্তব্য করে নাই, নবী সম্পর্কে কোনো বাজে মন্তব্য করে নাই, এবং করার কথাও না, কারণ বাংলাদেশে হিন্দুদের এত বড় দুঃসাহস নেই। অথচ তারপরও যেহেতু তার উপর একটা ক্ষোভ ছিল যেখানে কাজ করতো সেখানকার অথরিটির, কারণ ওই ছেলেটা নাকি ওই শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে বেশ সোচ্চার ছিল, এই জন্যে একটা অজুহাত খাড়া করে তারপরে তাকে পিটিয়ে তারপর কী করছে, মেরে আধমরা করে তারপর আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তো এই খবরগুলো তো ভারতের লোকজন শুনছে, তো শোনার পরে ওদের মাথা কি ঠিক থাকে বলেন? এভাবেই তো আসলে মানুষ উত্তেজিত হয় এবং একটা পর্যায়ে প্রচণ্ড রকম জিঘাংসামূলক মনোভাবের অধিকারী হয়ে যায়, তাই না? ভারতে এই যে মুসলমানরা সমান অধিকার পায়, এবং এই যে কাশ্মীরে, আমি কিন্তু বারবার এই উদাহরণটা দেই যে কাশ্মীরে ভারত সরকার কী না করছে কাশ্মীরের মানুষের জীবনের উন্নতির জন্য, তাই না? যতদিন ওই যে 370 ধারা ছিল, ততদিন তো কাশ্মীরের কোনো উন্নতি ছিল না। ওই ধারা তুলে ভারত সরকার এবং বিভিন্ন কর্পোরেট কোম্পানি ওখানে বিপুল বিনিয়োগ করছে। এখন কাশ্মীরের লোকজন খুব আয় উপার্জন রঙ্গ তামাশায় আছে, কিন্তু এত কিছুর পরও তাদের মনোভাব কিন্তু ভারত বিরোধী। এবং তার ইন্টারেস্টিং ব্যাপার হলো, যারা নাকি ডাক্তার, চিন্তা করা যায় যে ডাক্তার, এ গ্রুপ অফ ডক্টরস যাদের কাজ হলো জীবন বাঁচানো, তারা আত্মঘাতী হামলা করার সিদ্ধান্ত নিয়েছে, বিপুল পরিমাণে এক্সপ্লোসিভ জোগাড় করছে, তাই না? চিন্তা করা যায়। তো এই জিনিসগুলো তো ভারতের লোকজন দেখতেছে, ফলে তাদের মধ্যেও তো প্রতিক্রিয়া হবে, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখন এই যে একটা ছেলেকে যে পিটিয়ে মারলো না, এই যে এই আদনান, তাই না? কেন মারছে? কারণ ওই তো 2 দিন আগে একটা হিন্দুকে পিটিয়ে মারছিল, তাই না? এখন বাংলাদেশে বা পাকিস্তানে এখন মিডিয়াতে খবর দিবে কি জানেন, যে ভারতের সংখ্যালঘু মুসলমানকে পিটিয়ে হত্যা করছে, এবং ওই হোলি খেলার ব্যাপারের ঘটনা একেবারে বেমালুম চেপে যাবে, এবং মানে এমন একটা আবহ তৈরি করবে বাংলাদেশ বা পাকিস্তানের খবরে, যে কোনো কারণ ছাড়াই তাকে ধরে পিটিয়ে মারছে। হ্যাঁ, এবং এই জন্যে ভারতে সংখ্যালঘুদের জীবন খুবই অনিরাপদ, এরকম একটা আবহ তৈরি করবে। আর যদি হোলি খেলার বিষয়টা উল্লেখ করে, তাহলে এমনভাবে করবে যে ওখানে হিন্দুরাই আসলে দোষী, এবং হিন্দুরাই বস্তুত ওই ছেলেটাকে মারছিল। আজকে তো দেখলাম যে একটা খবরে ওই যে মহিলাটার গায়ে ওই যে পড়ছিল, সেই মহিলাটা এসে বলল যে ওই হিন্দু ছেলেটা তো নিজেদের লোকদের পিটুনিতে মারা গেছে। হ্যাঁ, এরকম বললো। যাই হোক, আমরা তো এইভাবে গণপিটুনি দিয়ে মানুষ মেরে ফেলা, এটাকে আমরা সাপোর্ট করি না। এটা কোনো সভ্য জগতের বা সভ্য সমাজের কোনো না, লক্ষণ না। কিন্তু ওই যে একটা মানুষ যখন
এখানে আরও একটা বিষয় বুঝতে হবে, কোনো একটা নির্দিষ্ট গ্রুপ সে যদি ভদ্র ভাষা না বোঝে, আইনের ভাষা না বোঝে এবং অসভ্য আচার আচরণ যদি তাদের ভাষা হয়, তাহলে এবং তাকে যদি আপনি বুঝান, সে যদি না বোঝে, তাহলে সে যে ভাষা বোঝে সেই ভাষা দিয়েই তার সাথে কথা বলতে হয়, তাই না? এই যে ইরানের এই যে এই আইআরজিসি, তাই না, প্রক্সি তৈরি করে ইসরায়েলের ওপরে কত হামলা চালাচ্ছিল, মানে ভাষাটাই হলো হামলা, বোমা মারো, রকেট মারো, এই যে হুতি দিয়ে, হামাস দিয়ে, হেজবোল্লাহ দিয়ে, তাই না? এত আন্তর্জাতিকভাবে এত চাপ ক্রিয়েট করা হয়েছে ইরানের উপরে, ইরান শোনে নাই, একেবারেই শোনে নাই। অথচ এখন দেখেন, যে যে ভাষা বোঝে, ইরান বোঝে অস্ত্রের ভাষা, ব্যাস অস্ত্রের ভাষা দিয়ে এখন ইসরায়েল আমেরিকা ঝাঁপিয়ে পড়ছে, তাই না? এখন ম্যামাও করলেও তো কোনো কাজ নাই, কেউ কেউ তো যে সাহায্য করতে যাচ্ছে নাকি? যাচ্ছে। ইরানের পাশে কেউ আছে? নাই। কেন নাই? কারণ দীর্ঘদিন ধরে এই গোটা পৃথিবী দেখছে যে ইরান কি কাজ করছে। এখন ইরানের একটা প্রাচীন সভ্যতা ছিল, অমুক ছিল, সমুক ছিল, ইরানের লোকজন মাথা নোয়াবে না। ভালো কথা, মাথা যদি না নোয়ায় ভালো কথা, তার যা প্রাপ্য শাস্তি সে পাবে, তাই না? কারণ এতদিন ধরে, এই যুগের পর যুগ ধরে এই ইসরায়েল নামক রাষ্ট্রটাকে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার তারা সরাসরি ডিক্লারেশন দিয়ে, তারপরে নানা রকম প্রক্সি দিয়ে প্রতিদিন কত রকেটে ইসরায়েলের মধ্যে ছুটতো, তাই না? তাহলে ইরান তো অস্ত্রের ভাষা বুঝে, ভালো কথা। আমেরিকা ইসরায়েল এখন অস্ত্রের ভাষা দিয়ে বুঝাচ্ছে যে কত ধানে কত চাল, তাই না? তো ভারতের হিন্দুরাও মনে হয় ওই একই লাইন ধরছে, যে যে ভাষা বুঝে। ভদ্র ভাষা বললে দুর্বলতা মনে করে অনেকে, ঠিক আছে, ভালো কথা, যে ভাষা বোঝো আমরা সেই ভাষা দিয়েই তোমাদের সাথে মোকাবেলা করবো, এটাই মনে হচ্ছে এরকম। কিন্তু আলটিমেটলি এটা তো আসলে সভ্য জগতের বিধান না, তাই না? এটা নিন্দনীয় একটা কাজ। পিটায় মেরে ফেলবে পুলিশের কাস্টডি থেকে এনে, এটা তো আসলে কোনোভাবে মানে সমর্থনযোগ্য না। ওদের বিচার হতো, জেল হাজত ফাঁস হতো, সেটাই তো যথার্থ ছিল, তাই না? ধরে এনে পিটায় মারবে, ভাই এইটা হলে তো, এটা তো একটা চেইন রিয়াকশনের মতো পরবর্তীতে আবারও এভাবেই চলতে থাকবে, তাই না? এমনও হতে পারে এই ঘটনার পরিপ্রেক্ষিতে হয়তো দাঙ্গা লেগে গেল, তাই না? ধন্যবাদ।